ওর সামনে দিয়ে যখন দেবলকে পুলিশ জেলে নিয়ে যাবে তখন ওর মনের অবস্থা কি হবে ভাবছো? আমি জানি উষসী, তুমি আমার কথা সবসময় ভাবো, আজও ভেবেছ, আর তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আজ যা করেছো আমি তাতে তোমাকে সমর্থন করতে পারছি না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি সত্যি শুধু এটা আমার জন্যই করেছো? এর আগেও দেবল অনেক অন্যায় করেছে, আর তুমি আমার চোখের সামনে দিয়ে ওকে জেলে পাঠিয়েছো। তখন আমি শুধু কেঁদে গেছি। তাহলে আজ হঠাৎ তোমার কি হলো উষসী? কি এমন হলো যার জন্য তুমি আজ উল্টো সুরে গাইছো? একজন অন্যায় করেছে জেনেও তাকে তুমি ছেড়ে দিলে, পালাতে সাহায্য করলে, কেন? তোমার আর মায়ের কাছ থেকে আমার কিচ্ছু লুকোনো নেই ডায়না, আমি তোমাদের সব বলবো। ও মা, মা দরজাটা খুলো না, আমাকে ছেড়ে দাও না মা। ও মা, মা, মা আমি আমার সব দোষ স্বীকার করছি মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, এই শেষবারের মতো। আমার কাছে আর কোনো কথা স্বীকার করতে হবে না তোর। যা স্বীকার করে পুলিশের কাছে করি, আমার সঙ্গে একটা কথা বল না। সন্তানের পাপে আমি অনেক পড়েছি, সন্তানের পাপে জ্বলে পুড়ে ছাই হতে আমি আর পারবো না। ও মা, মা গো, মা আমাকে ছেড়ে দাও না মা, আমাকে ছেড়ে দাও। ও মা, মা, ডায়না, ডায়না। মা ঘরে চলে গেছেন আশা করি। ডায়না, ডায়না। ভালো হতে চাই মা, আমি সত্যি ভালো হতে চাই। আমি আর পারছি না মা, আমি আর পারছি না। আমি হেরে গেছি কারাবন্দী হতে মা, তুমি আমাকে একবার সুযোগ দাও মা, একবার তুমি আমাকে সুযোগ দাও মা। আমি তো আমি 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 তোমাকে কথা দিচ্ছি মা, আমি আবার নিজেকে প্রমাণ করবো মা। আমি ডায়নাকে বিশ্বাস করাবো যে আমি ওর ভালো স্বামী হতে পারি, ভালো বাবা হতে পারি মা। একবার একবার আমাকে সুযোগ দাও মা, একবার। খুব কাঁদছে দেবল, আমি যা ভাবছি তা কি ঠিক? সত্যি কি দেবল বদলে যেতে চায়, ভালো হতে চায়, নাকি দেবল শাস্তির হাত থেকে বাঁচতে আবার অভিনয় করছে ঠিক হবার? মা, আমি জানতাম তুমি আমাকে ঠিক বাঁচাবে, আমাকে জেলে দেবে না। আমিও বলছি মা, আমি আবার ভালো হয়ে কি হলো? তুমি এখানে কেন এসেছো? মজা দেখতে? না, আমি মজা দেখতে আসিনি। আমি তো আর কিছু বলতে হবে না, আমি সব জানি। আমি জানি যে এসব তোমার বুদ্ধি। তুমি সোমাকে সহ্য করতে পারতে না বলে শেষ পর্যন্ত ওকে জেলে পাঠাবে। এবার আমার পালা, তাই তো? এত চালাক তুমি। এভাবে একের পর এক যাদের তুমি পছন্দ করো না তাদেরকে তুমি এই বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন বলো তো? কি চাও তুমি? এই বাড়ি, এই সংসারটাকে দখল করতে চাও? মায়ের চোখে ভালো হয়ে বাবাকে জপিয়ে একাই বাড়িতে থাকতে চাও? ছি 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 ছি, তোমাকে নিজের লোক ভাবতে আমার লজ্জা করছে। বড় বৌদি, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার কাছে ক্ষমা চাইবো, আমি তোমাকে এটা বলবো যে আমাকে বাঁচাও, আমি ভালো হয়ে যাব, আমি কিন্তু সেটা করব না। কারণ আমি তোমাকে ঘৃণা করি,
জাস্ট ঘেন্না করি। আমি জানি আমি খারাপ হয়েছি, তাতে অনেকের ক্ষতি হয়েছে, তো হয়েছে, কিন্তু এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইবো না, কারণ তুমি আমার কেউ না, কেউ না, তুমি কারোরই কেউ না। সুমার ঠিকই বলে জানো তো, যে তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে জানো না। আমি তোমার কাছে কেন ক্ষমা চাইবো? বেশ, চেও না। তবে তুমি কি জানো, খারাপের পথে গিয়ে তুমি সবচেয়ে বেশি নিজের ক্ষতি করছো। হ্যাঁ জানি, আর তার জন্যই আজ আমার এই অবস্থা। হ্যাপি, খুশি? হ্যাঁ, যাও তুমি আর বদ্দা মিলে সেলিব্রেট করো, হাততালি দাও। পাড়ার লোকেদের মিষ্টি বিতরণও করতে পারো। তুমি তোমার আদরের বোন ডায়নার কাছে গিয়ে তার মাথা মারো, ওকে বোঝাও যে আমি কতটা খারাপ, সে যেন আমাকে আর মনে মনে কোনোদিনও না মেনে নেয়। বোঝাও, যাও যাও। বেশ, আমি চলে গেলাম। আমি গেলে কি তোমার শান্তি? তুমি নিজেকে বাঁচাতে চাও না? মৌনতা সম্মতির লক্ষণ। আমি জানি তুমি চাও, তুমি এখান থেকে বেরিয়ে পালাতে চাও। হ্যাঁ চাই, কিন্তু কে দেবে সুযোগ? পালাতে গেলেই তো তুমি আমাকে ধরবে। না দেবল, আমি চাই তুমি এখান থেকে পালাও। তুমি? হ্যাঁ আমি। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে পালিয়ে যাও, পুলিশ আসার আগে চলে যাও, বাঁচাও নিজেকে। বাজে কথা বলো না বড় বৌদি, আমি তোমাকে বিশ্বাস করি না। সেটা তোমার ব্যাপার দেবল, আমাকে না বিশ্বাস করে তোমার কোনো লাভ নেই, তবে বিশ্বাস করলে লাভ আছে। সত্যি? তুমি সত্যি বলছো? আমি মিথ্যে কথা বলি না, তুমি জানো। যাও। একটা কথা শুনে রাখো, শুধরানোর জন্য পুলিশের মার দরকার হয় না, পারলে নিজেকে শুধরেও, আর সেদিন এই বাড়িতে ফিরে এসো, দেখবে সবাই সব ভুলে তোমাকে বুকে টেনে নেবে। আর যদি নিজেকে না শুধরাতে পারো, কখনো এই বাড়িতে ফিরে আসবে না। সব তো শুনলেন মা, এবার বলুন আমি ভুল কিছু করেছি? তুমি আমাকে শুধোচ্ছ, তুমি ভুল কিছু করেছো কি না? তুমি নিজে জানো না তুমি কি ভুল করেছো? মহান হতে চেয়েছিলে, দেওয়ালকে দেখাতে চেয়েছিলে মায়ের থেকে তোমার মন কত বড়, তাই তো? তোমার কত মায়া, কত দয়া তোমার, তাই তো? যে লোকে একদিন শোধরায়নি সে এখন শোধরাবে। হ্যাঁ, এরপর যখন নুকিয়ে বাড়িতে এসে উৎপাত জুড়বে তখন কে সামলাবে? তুমি। মা গো মা, আরো কত অশান্তি যে আমার কপালে নেকা আছে কে জানে। ঠিক কথা বদ্দি, তুমি না খুব ভুল একটা কাজ করেছো। দেবল যদি ফিরে আসে না, আমিও কিন্তু তোমার ছেড়ে কথা বলবো না। ও ঠিক তককে তককে থাকবে, একদিন ফিরে আসবে, তোমার বাড়িতে হেব্বি ঝামেলা পাকাবে, তখন না পুরো কেসটা তুমি খাবে। ডায়না, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি তো জানো আমি যেটা করেছি সেটা দেবল আর করতে পারছি না উষসী, আর বিশ্বাস করতে পারছি না। তুমি খুব ভালো করে জানো দেবল শোধরানোর মতো ছেলে নয়। তবে হ্যাঁ, আজ যদি দেবলের জন্য আমার ছেলের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমার দিকেই আঙুল তুলব।